হাই ফ্রেন্ড, আমরা আজকে যেটা শিখব সেটা হলো কি অটোক্যাড 2007-এ কীভাবে পেজ সেটআপ দিতে হয়। আর এটা সিভিল ইঞ্জিনিয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেহেতু প্ল্যান ড্রাফটিং করতেই হবে। সেক্ষেত্রে পেজ সেটআপে যদি না দিতে জানি, আমরা যদি কোনো ম্যাথের সূত্রই না জানি, তাহলে তো ম্যাথ করা সম্ভব না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্রথমে পেজটা সেটআপ দিতে হবে, তারপরে আমরা কাজটা শুরু করব। তো আজকের কাজটা হলো আমরা কিভাবে পেজটা সেটআপ দেব সে বিষয়ে আলোচনা করব। আমরা আমাদের পিসি বা ডেস্কটপ ল্যাপটপ যা আছে সেটা থেকে প্রথমে অটোক্যাড ওপেন করব। এই যে অটোক্যাডে, তারপরে পেজ সেটআপ শুরু করব। এখন প্রথমে যেটা করতে হবে সেটা হলো গিয়ে ভিউতে ক্লিক করে ডিসপ্লে ইউসেজ আইকন, তারপরে এখান থেকে অরিজিনটা তুলে দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লেতে একটা এক্স এবং ওয়াই হরিজন্টাল ও ভার্টিক্যাল অক্ষ আছে। এটা নাড়াচাড়া বন্ধ করার জন্য আমরা এটা তুলে দিলাম, কারণ এটা যদি নাড়াচাড়া করে তাহলে আমাদের ড্রাফটিংয়ে সমস্যা হবে। তাই এটাকে স্থির করার জন্য আমরা ভিউতে ক্লিক করে ডিসপ্লে ইউসেজ আইকন, তারপরে অরিজিনটা তুলে দিছি গেল। তারপরে যেটা করতে হবে, আমাদের ফরম্যাটে গিয়ে ইউনিটস থেকে আমাদের এই যে ড্রয়িং ইউনিটস লেখা আছে, দেখেন এখান থেকে ডেসিমল, এই জায়গায় অনেকগুলো অপশন আছে। এখান থেকে আমাদের আর্কিটেকচার সিলেক্ট করতে হবে। তারপরে প্রিসিশন, এটা হলো কি আপনি 0 ফিট 0 ইঞ্চি দিয়েও করতে পারবেন, আবার 0 ফিট 1/2 দিয়েও করতে পারবেন। তো আমরা সাধারণত 0 ফিট 0 ইঞ্চি দিয়েই করি, যাতে সমস্যা সৃষ্টি না হয়। হ্যাঁ, এখান থেকে ডিগ্রি মিটার সেকেন্ড, আর এটা হলো গিয়ে 0D00 ফিট সিলেক্ট করে ওকে দিতে হবে। তারপরে ডাইমেনশনে ক্লিক করে আমরা ডাইমেনশন স্টাইল, দেখেন এখানে ডাইমেনশন স্টাইল ম্যানেজার নামে একটা বক্স আছে। এখানে মডিফাইতে ক্লিক করতে হবে। মডিফাই আমরা শুরু করব প্রথম লাইন থেকে। লাইন যে দেখেন কালার, এখানে আপনি যে কোনো একটা কালার সিলেক্ট করতে পারবেন, সমস্যা নাই, আপনার পছন্দ। তারপরে লাইন টাইপ, এই জায়গায় বাই লেয়ার, লাইন হোয়াইট, এই জায়গায় স্ট্যান্ডার্ড হলো 0.00 mm। এটা হলো স্ট্যান্ডার্ড, আপনি চাইলে কমও নিতে পারবেন, বাড়াইও নিতে পারবেন, সমস্যা নেই। তবে আমরা সবসময় স্ট্যান্ডার্ডটাই ফলো করব, কেমন। তারপরে এতে আর কোনো কাজ নাই। এখানে এই যে আবার নিচে আছে কালার, এখানেও আপনি ইচ্ছা মতো একটা কালার নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি যে কালার নেবেন আপনার ড্রাফটিংয়ে ওই কালারটাই শো করবে। এটা হলো বিষয়, আপনি এখন বুঝতে হবে আপনার কোন কালারটা ফেভারিট বা কোন কালারটা দিলে আপনার ড্রাফটিংটা শুদ্ধ লাগবে, সেটা আপনারই ডিসাইড করতে হবে। এখানে বাই লেয়ার, এখানেও বাই লেয়ার, আর লাইন হোয়াইট 0.18 mm। এবার আমরা লাইনের কাজ শেষ, লাইনসের ভিতরে আর কোনো কাজ নাই। এবার সিম্বল অ্যান্ড অ্যারোস, এই যে দেখা আছে ফার্স্ট ক্লোজ ফাইল, এই জায়গায় অবলিক সিলেক্ট করতে হবে। আর সেকেন্ডে অটোমেটিকলি অবলিক হয়ে গেছে, যেহেতু আমরা ফার্স্টটা দিয়েছি। তারপরেরটায় লিডারে, সেখানে অবলিক সিলেক্ট করতে হবে। অ্যারো সাইজ আপনি 5-6 যেটা দেন, তবে আমরা সাধারণত 5 দিয়েই করি, আপনার খুশি। আপনি বেশি বড় দিলে একটু হয়তো আবার দেখতে খারাপ লাগতে পারে, আবার বেশি ছোট দিলে খারাপ লাগতে পারে, তাই মিডিয়াম সাইজটা দেওয়ার চেষ্টা করবেন। তারপরে অ্যারোসের ভিতরে আর কাজ নেই। টেক্সটে আমরা দেখতে পাচ্ছি টেক্সট স্টাইল আছে। এখানে টেক্সট স্টাইল থেকে স্ট্যান্ডার্ডের পাশে একটা বক্স আছে, এটা ক্লিক করলে দেখেন কি আছে, টেক্সট স্টাইল স্ট্যান্ডার্ড থাকবে। ফন্ট নেম, আমরা যে ফন্টটা লিখবো বা যে লেখাটা লিখবো ওটার স্টাইলটা কীরকম হবে সেটা এই জায়গায় সিলেক্ট করতে হবে। তো এই জায়গায় যদি আমরা কিবোর্ড থেকে টি চাপ দিলে দেখেন একটু মাউসের কার্সারটা একটু ঘুরালে টাইমস নিউ রোমান আসছে নিচে, টাইমস নিউ রোমান্স, এটা ক্লিক করে সিলেক্ট করতে হবে। আর হাইট দিতে হবে 7। তারপরে অ্যাপ্লাই পর ক্লোজ। তারপরে ফিটে আমাদের তেমন কোনো কাজ নেই। টেক্সটের ভিতরে আরেকটা কাজ আছে, এই যে এই জায়গায় টেক্সট
5 দিয়ে দেবেন অ্যারো সাইজের সমান। তারপরে আমরা যাব প্রাইমারি ইউনিটস। এখানে ওই আপনার ইউনিটস ফরম্যাটে যে ইউনিট ঠিক করছিলাম ওইটার মতোই হবে। ইউনিট ফরম্যাট হবে যে আর্কিটেকচার, তারপরে 0 ফিট 0 ইঞ্চি, আর বাকিগুলো সব এরকমই থাকবে। ডাইমেনশন দিলে আমাদের আচ্ছা ওকে দিয়ে দেবো। তারপরে সেট কারেন্ট দিয়ে আমরা ক্লোজ দিয়ে দেবো। আমাদের পেজ সেটআপ এখন শেষ, তবে আমাদের এটা দেখতে হবে যে পেজ সেটআপটা সঠিকভাবে হয়েছে কিনা, এটা পরীক্ষা নিরীক্ষা দরকার আছে। তো সেক্ষেত্রে আমরা কি করতে হবে, একটা লাইন নিলাম, এন্টার। আপনি লাইন নিলে লাইনটা বাঁকা হচ্ছে, তো আমরা যদি কিবোর্ড থেকে F8 ক্লিক করি তাহলে লাইনটা সোজা হবে, আবার যদি F8 নেই তাহলে বাঁকা হবে। তো আমরা একটা 10 ফিটের লাইন নিই, হ্যাঁ 10 ফিট। তারপরে আমরা ডাইমেনশন স্টাইল থেকে দেখবো যে ঠিক আছে কি 10 ফিট আসছে, সেহেতু আমার লাইনটা কি ঠিক আছে। আর যদি আমার পেজ সেটআপে কোনো ভুল হতো তাহলে এই লাইনটা আসতো না, এই মানটা ঠিক মতো আসতো না। তো আমরা বুঝতে পারছি যে না আমাদের পেজ সেটআপটা ঠিক আছে। তারপরে আমরা যদি আরেকটু চেক করে দেখতে পারি সার্কেল, আমরা 20 এটা আমরা নিচ্ছি ব্যাসার্ধ 20 ইঞ্চি। তো সেক্ষেত্রে এটা যদি পুরো ব্যাসটা আমরা মাপি, তার মানে কি এটা ঠিক আছে। তারপর আপনি চাইলে অন্যভাবে মাপতে পারবেন 3 ফিট 4 ইঞ্চি। তো ফ্রেন্ডস, এই হলো আমাদের পেজ সেটআপের মূল অংশ। আমরা এখন অবশ্যই পেজ সেটআপ পারবো, না পারার কোনো কারণ দেখছি না। তো আজকে এই পর্যন্তই, পেজ সেটআপটা ঠিক করে দেখেন, তারপরে নেক্সটের সামনে আগাবো আবার।